বন্ধুরা, আমরা চলে আসলাম সেই নদিয়া জেলার বিষ্ণুপুর সেই পাইকারি তরকারি বাজারে। এখানে কৃষকরা প্রতিদিন সকালে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে তরকারি নিয়ে আসে পাইকারি বেচার জন্য। এইখানে আপনার অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসেন, যেমন ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এইগুলো ব্যবসায়ীরা নিয়ে আপনাদের ওই সব গন্তব্যস্থলে পৌঁছায়। বিভিন্ন রাজ্যে চলে যাবে তরকারিগুলো। এখানে আছে চিচিঙ্গা, কাঁকরোল, ভেন্ডি, পটল, কুমড়ো, কাঁচকলা, অনেক রকম তরকারি, যাবতীয় সব তরকারি এখানে পেয়ে যাবেন। এখানে দামের খুব সাশ্রয়ী, কারণ এখানে সব পাইকারি চলে। এখানে যে পাতাকপি, ডাঁটা, বিভিন্ন রকমের তরকারি আপনি এখানে পাবেন। এই বাজারে হিন্দু মুসলমান যাবে সবাই এখানে বাজার করছে। কাঁচামরিচের কিলো খুচরা মাত্র 40 টাকা, পাইকারি দর আপনার 30 থেকে 32 টাকা কিলো। আসলে বাজারের অনেক ক্রেতা বিক্রেতা আসে, দূর দূরান্ত থেকে আসে, গাড়ি ঘুরে ঘুরে মাল নিয়ে আসে। এই দেখুন পটলের চারা, এই চারাগুলো নিয়ে কৃষকরা খেতে লাগাবে, আবার পটল হবে। অনেক সুন্দর পরিবেশ এখানে। আপনার ক্যারেট ঘুরে ঘুরে সবাই পটলের চারা নিয়ে আসছে। অনেক দূর দূরান্ত থেকে দেখুন। আপনার যত সময় বাড়বে, ভোর থেকে আপনার যত বেলা ঘোরাবে, তত আপনার ভিড় আরও বাড়বে। এই দেখুন এখানে কুলরি, এইগুলো আপনার পশ্চিমবাংলার লোকে খায় না। এগুলো আপনার চলে যাবে বিশেষ করে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, নাগপুর। এগুলো ধুয়ে প্যাকেটিং করা হচ্ছে, বস্তায় করে চলে যাবে, ট্রাকে করে, এই ক্যারেট করে চলে যাবে আপনার বিভিন্ন রাজ্যে। আরও ওখানে সবজি ধুয়ে ধুয়ে সবাই প্যাকিং করছে ক্যারেটের ভিতরে কলার পাতা রেখে। সেই কলার পাতার ভিতরে যদি তরকারিগুলো রাখে, তাহলে এইগুলো নষ্ট হবে না এবং অনেক দূর দূরান্তে এগুলো পৌঁছাবে। এই যে দেখুন ক্যারেটের ভিতরে কলার পাতা, আসলে অনেক সুন্দর পরিবেশটা, আপনারা দেখলে দেখতে ইচ্ছা করবে। বাজারটা আসলে অনেক ভালো। এই বাজারে অনেক অনেক দূর দূরান্ত থেকে দেখুন ব্যবসায়ীরা মাল জিনিস কিনে কেনার ইচ্ছা করছে। এখানে কাঁকরোল, এই দেখুন কাঁকরোল, শালিক পেয়ারাটা দেখুন, তাজা তাজা তরকারি প্রতিদিন আপনি পেয়ে যাবেন। এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশেই আপনার সকালে পাইকারি হাট। প্রচুর লতিগুলো দেখুন, এত লম্বা বন্ধুরা, আমাকে দেখে সব থেকে ভালো লেগেছে আমার প্রচুর লতিটা। কাঁকরোল, বরবটি, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে লোকজন ছুটে আসে। অনেক গাড়ি ঘোড়া, টোটোতে করে, ভ্যানে করে আপনার কৃষকরা এখানে, মানে কি কৃষকরা মাঠের থেকে তরকারি ছেঁড়ার পরে সেইগুলোর সাথে সাথে টোটো বলতে করে আপনার নিয়ে যাচ্ছে এই পাইকারি বাজারে। এখানে আপনি সাশ্রয়ী দামে কিনতেও পারবেন এবং বেচতেও পারবেন। আপনি ওখানে দেখুন যে টমেটো, এটা কিন্তু ভারতবর্ষে 12 মাস খালি খায়। এই যে কুমড়ো, ভেন্ডি, অনেক রকম তরকারি, পটল, পুঁই শাক, ওলকপি, এরপর আপনার হচ্ছে কচু আছে, কাঁকরোল, উস্তে। এখানে বিভিন্ন রকম আপনি এক তরকারি বিভিন্ন দামে পাবেন। যেমন আপনার তরকারির গুণগত মান হিসাবে কোনো বড়টার একটু দাম বেশি, মাঝারিটার একটু দাম কম, ছোটো যেগুলো কাঠ বলে মতলব বাছাই, সেগুলো আপনার দেখা গেল 10-15 কিলো আছে, 30 থেকে 40 টাকা আপনি কিনতে পারবেন। এই যে দেখুন এখানে কৃষকরা ক্যারেট ভরে ভরে বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য প্রসেসিং চলছে। এই যে কুমড়ো, এটা বেশি আপনার ভিন রাজ্যে চলে, এগুলো আপনার উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারে খান। এই যে কাঁকরোল, আপনি এখানে যত দেখবেন, মানে কি পুরো 1.5 থেকে 2 কিলোমিটার এই বিষ্ণুপুর বাজারে আপনার শুধু তরকারি আর তরকারি, টনকে টন, মনকে মন। এখানে আপনার ট্রাক ভরে ভরে, লরি ভরে ভরে চলে যাচ্ছে ভিন রাজ্যে, যেখানে কৃষকরা স্বল্প দাম পায় এখানে, কিন্তু বিভিন্ন জায়গায় খরচটাও মেনটেন্স করে চলতে হয়। এই জন্য ভিন রাজ্যে যখন যায় মালগুলো, তখন তার দাম অনেক গুণ বেড়ে যায়। দেখা গেল এখানে পেঁপে, দেখুন এই পেঁপেটা আপনার এখানে বিক্রি হচ্ছে পাইকারি আপনার 10 থেকে 12 টাকা। ওটা যখন
ভিন রাজ্যে যাবে তখন সেটার দাম হয়ে যাবে 30 থেকে 40 টাকা কিলো। বেগুনের আজকে পাইকারি বাজার চলছে 45 টাকা কিলো। তাহলে ওটা আপনার যখন শহরে যাবে সেটা বিক্রি হবে 80 থেকে 90 টাকা কিলো। কৃষক আসলে দামটা সেরকম পায় না, দাম মূলত ব্যবসায়ীরাই সিন্ডিকেট করে ইনকাম করে নেয়। যাই হোক, আমাদের দেখুন তরকারি বাজারগুলো অনেক সুন্দর। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে একটা ভালো কমেন্ট করে শেয়ার দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। এই ভিডিওটা আপনারা পুরো দেখে যাবেন। এই বাজার যদি ভালো লাগে, আপনার যদি নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তরকারি কেনা বা বেচার জন্য, তাহলে আপনারা এখানে এসে সব কিছু কিনতে বেচতে পারবেন। ধন্যবাদ। যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, আমাদের সকালে মেলা চলছে, সেই উপলক্ষে ওখানে দেখুন অনেক রকম জিনিস বানানো আছে বাচ্চাদের খেলনা। মেলার মাঠে মেলার মাঠে ওই তরকারির মাঠটাই হচ্ছে মেলার মাঠ। এখানে আপনার খাট পালং বাচ্চাদের খেলনা জিনিস, এটা দেখুন গাছপালা, ওয়াল, লাভ, মানে আপনি এখানে এমন কোনো তরকারি সবজি নেই যে আপনি না পাবেন। এখানে যাবতীয় সব রকমের সবজি পেয়ে যাবেন। কচুরলতিগুলো দেখুন এত বড় বন্ধুরা, এত বড় কি আর বলবো। যাই হোক, আপনাদের জন্য আমি নতুন ব্লগ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার দিনটি ভালো কাটুক। আপনারা যত দেখবেন আমি এইরকম ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে মেলার ঘাট যখন এগুলো টোটো ট্রাক ঘুরে লরি ঘুরে আপনার তরকারিগুলো নিয়ে যাচ্ছে ভিন রাজ্যে, এটা দেখুন। এখানে আপনার তরকারি ধুয়ে দিয়ে আপনার বস্তা প্যাকিং হবে। এই যে লাউগুলো দেখুন, ওই যে বেগুনগুলো দেখুন। এই লাউটা হচ্ছে গোল লাউ, এগুলো স্বাদটা আসলে বেশি, দামটা একটু বেশি। বেগুনটার দাম আসলে একটু বাজার বেশি। আপনার বর্তমান আজকের ক্ষীরাই বা শশার পাইকারি বাজার 40 টাকা কিলো। এই যে কুমড়োটাই সব থেকে বেশি দেখা যায় বন্ধুরা। যাই হোক, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এর জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিবল।